ফুটপাত দখল মুক্ত করতে আবারও রাস্তায় নামলো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই মুহূর্তে জানিয়ে রাখি, একাধিক দোকান শিলিগুড়ির যে মহকুমা পরিষদের ঠিক পাশে এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের যে পাশে রয়েছে সমস্ত জায়গায় যে দোকান, ছোট ছোট দোকান গড়ে ওঠা হয়েছিল, সমস্ত দোকান ভেঙে ফেলা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। আর একবার জানিয়ে রাখি, জেসিবি দিয়ে সমস্ত দোকান ভেঙে ফেলা হয়েছে এবং ঠিক ইতিমধ্যে কর্পোরেশনের গাড়ি এবং ঠিক ইতিমধ্যে যে পুলিশ প্রশাসন তারা কিন্তু রয়েছে ঘটনাস্থলে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে, সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, সেই সমস্ত দোকান, কিছু দোকান ভেঙে ফেলা হয়েছে এবং কিছু দোকান কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। এবং ঠিক ইতিমধ্যে যারা ব্যবসায়ী, দাদা কত বছর ধরে দোকান করতেন? এখানে অনেক বছর ধরে দোকান করা হয়। এই ছোট্ট দোকানের উপরে আমাদের ঘর সংসার সব চলে। আমি নিজে অসুস্থ, আমার চামড়া চিজ আছে, প্রেশার হাই আছে। ছোট্ট একটা দোকান করে কোনো নোটিশ ছাড়াই এসে এরকম কিছু করে, মানে কোনো আগে নোটিশ কোনো কিছু বলা হয়। একবার দুর্গাপুজোর আগে বলা হয়েছিল, তারপরে আবার বললো যে না এখন আর কিছু করা হবে না। কিন্তু এই আজকে যে করা হলো, এটা এর আগে কোনোদিনও বলে। মানে আজকে কি ভেঙে ফেলা হলো না দোকান নিয়ে চলে গেল ওরা? না, আমার তো লটারির দোকান আমি উঠিয়ে নিচ্ছি, কিন্তু বাদ বাকি যে কয়েকটা দোকান ছিল সেই কয়েকটা দোকান ভেঙে গেছে। এবং ঠিক ইতিমধ্যে ব্যবসায়ীরা তারা কিন্তু, আপনারও দোকান ছিল এখানে, এবং ঠিক ইতিমধ্যে সমস্ত দোকান কান্নায় ভেঙে পড়েছেন। তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, বিনা নোটিশে সমস্ত দোকান সরিয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে দোকানদাররা তারা বলছেন বহু বছর ধরে এখানে কিন্তু দোকান চালাতেন। এবং ঠিক ইতিমধ্যে ঠিক শিলিগুড়ির যেই আবারও ফুটপাত দখল মুক্ত করছেন শিলিগুড়ি পৌর নিগম। এবং ঠিক ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কোটমোড়ের আশপাশ যে সমস্ত জায়গাতেই এই দোকান সরিয়ে দেওয়া হচ্ছে। এবং ঠিক অনেকটাই কিন্তু অসুবিধা কিন্তু পড়ছেন ব্যবসায়ীরা। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা, আপনার দোকান ছিল? দোকান ছিল আপনার? হ্যাঁ, মানে কোনো নোটিশ দেওয়া হয়েছিল? না, নোটিশ দেওয়া হয়নি। আইসা বললো 10 মিনিট আগে দোকান সরাব, দোকান সরাব। তা আমরা ইনশোরেন্স করছি, আমাদের আগের দিন ইনশোরেন্স দিত, যারা কালকে দোকান লাগায় না, দোকান সরানোর মালপত্র ই করে দেয়, কিচ্ছু বলেনি। মানে কোনো রকম কথা, কোনো কথা তাহলে কোনো কথা, এখানে আমরা 5-7টা দোকান আছি, তা দেয় না। আইসা বলতো দোকান সরাব, দোকান সরাব, আমরা নিয়ে যাবো। এখন এসে কি করলো ওরা? এখন কিছু মানে বলতো যে প্রশাসন যা করবে সেটাই, মাল যদি না দোকান সরাও, না সরাও আমরা ওটা নিয়ে যাবো। এই যে বাচ্চাটা এখানে একটা উঠে নিয়ে গেছে, ওটা নিয়ে গেছে, ওখানে নিয়ে গেছে দুটো। আচ্ছা, আগে কোনো রকম জানানো হয়নি? কোনো রকম ইনফর্ম দেয়নি। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। দাদা আপনাদেরও দোকান ছিল? কত বছর ধরে দাদা এখানে দোকান ছিল? আমিও 3 বছর, মানে ওই এখানে দোকানটা আছে 22 বছর থেকে। আমি ওখানে ওই আমার দাদা ছিল, ওর দোকানে আমি দোকানটা করছি 3 বছর। আচ্ছা, মানে আজকে কি হয়েছিল? আচানক আসলো, টাইম দিল, বলে কি 10 মিনিটের ভিতরে দোকানটা ধরাও, নাহলে আমরা উঠাই নিয়ে যাবো। তারপরে ওরা হুড়াহুড়ি করে আসলো, বোল্টেজে লাগালো, দোকানগুলো ভাঙাভাঙি শুরু করলো। আমরা আপনার নিজের দোকান নিজে ভাঙে ফেলে যেরকম সেরকম করে নিয়ে চলে গেছি। মাল সব অনেক মাল নষ্ট হয়, মানে সমস্তটা ভেঙে ফেলে দিয়ে চলে গেল? সব মাল। কত টাকার জিনিসপত্র ছিল? মোটামুটি আমার তো মোটামুটি আজকে 15,000 টাকা লস হচ্ছে। আর বলে দিলে পর 1 টাকা লস হচ্ছে। মানে আগে কোনো রকম কোনো নেই, কোনো জানা কি করবেন এই যে এরকম? আর কি করা যাবে, দেখি কি করা যাবে। জিনিসপত্র নিয়ে গেছে নাকি রেখে গেছে? নিয়ে গেছি এখন বাড়িতে। আর একটা দোকান ছিল এখানে, এগোটা নিয়ে গেছি, নিয়ে চলে গেছে। কারা আসছিল? কারা? এই তো সবাই আছে, কখন আছে 20 মিনিট টাইম দিচ্ছে, ওর থেকে বেশি টাইম দেয় না। আমরা তো নিজে সামান আপনাকে চাচ্ছি। কি করবেন এবার? পৌর নিগমে যাবেন? না, এখন তো আমি দেখি মালিক আমার দাদা আসছে, যার দোকান ছিল ওই যে ঠিক ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। ব্যবসায়ীরা তারা যে জানাচ্ছেন সমস্ত দোকান ভেঙে ফেলা হয়েছে, তাদেরকে কোনো রকম সময় দেওয়া হয়নি এবং সময়ের আগেই সমস্ত ভেঙে বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ক্ষোভ কিন্তু উগড়ে দিচ্ছেন যে ব্যবসায়ী যারা রয়েছেন তারা। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে অনেকে কান্নায় কিন্তু ভেঙে পড়েছেন, যারা বহু বছর ধরে এখানে দোকানপাট চালাতেন। এবং ঠিক ইতিমধ্যে হঠাৎই আজ সকালে এসে পুর নিগমে এবং ঠিক ইতিমধ্যে সমস্তটাই গাড়ি, জেসিবি গাড়ি দিয়ে কিন্তু সমস্তটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। কোনো রকম যেন
ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছেন, প্রশাসনকে নিয়ে কিন্তু তারা কিন্তু আজ নেমেছেন এবং ঠিক ইতিমধ্যে সমস্ত দোকান ভেঙে ফেলা হয়েছে। শিলিগুড়ির যে মহকুমা পরিষদ যে রয়েছে সেই মহকুমা পরিষদের পাশে এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সংলগ্ন যে দোকান, চায়ের দোকান, লটারির দোকান এবং সমস্ত দোকানই ভেঙে ফেলা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। বাপিদাকে পাঠা দাও না, বাপিদাকে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি, যেখানে মহকুমা পরিষদের ঠিক পাশেই সমস্ত দোকান ভেঙে ফেলা হয় জেসিবি দিয়ে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে আগেও একবার পুজোর আগে কিন্তু তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই যে দোকান চলছিল এবং ব্যবসায়ীদের যে বক্তব্য যে বহু বছর ধরে এখানে দোকানপাট করছেন, কিভাবে এই ভেঙে ফেলা হলো এবং কোনো রকম যদি আমাদেরকে সময় দেওয়া হতো তাহলে আমরা সরে নিতে পারতাম, সেরকমটা কিন্তু বলছেন। এই বাপিদা। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি এবং ঠিক ইতিমধ্যে স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে শুনবো যে তারা কি বলছেন। এবং ঠিক ইতিমধ্যে ব্যবসায়ীরা তারা কিন্তু অনেকটাই সমস্যায় কিন্তু পড়েছেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে সরাসরি সেই চিত্রটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং যারা রয়েছেন এই এলাকা তাদের সাথে কিন্তু একবার কথা বলবো। দাদা, এই যে হঠাৎই এসে এই যে ভেঙে ফেলা হলো, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি একটু আগেই আসলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম, তো দাঁড়ালাম। এখানে যারা যারা বসে, বেশি করে 4-5 জন ব্যবসায়ী বসে আর কি, দীর্ঘদিন ধরে এখানে ওরা ব্যবসা করে। প্রত্যেকেরই সংসার এই ব্যবসার উপরে চলে। 4 জন হচ্ছে লটারি বিক্রি করে, একটা মনে হয় পান দোকান আছে। আমি যতখানি শুনলাম যে এদেরকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, হঠাৎ করে এসে এইভাবে ভেঙে দেওয়া হয়েছে। তাই ওরা আমাকে বললো এসে, তো আমি বললাম যে এটা বলা উচিত ছিল আগে হলে, এবং এদের সংসারটা কীভাবে চলবে। এবং যতখানি জানি এরা অল্প সুদে টাকা নিয়ে এসে এরা এইসব ব্যবসা করে এখান থেকে ওদের সংসারটা চালায়। খুবই খারাপ লাগছে। এটা যদি আগের থেকে বলে এদেরকে আলটিমেশন দেওয়া হতো তাহলে হয়তো এরা একটা ব্যবস্থা নিতে পারে। কত দোকান ছিল তাও? 5-6টা দোকান এখানে বসতে হয়। সমস্ত দোকান তো উঠিয়ে নিয়ে চলে গেছে, কিছু দোকান? হ্যাঁ, কিছু দোকান উঠিয়ে নিয়ে চলে গেছে এবং এখানে ছিল কয়েকজন ব্যবসায়ী ছিল, হয়তো আপনার মিডিয়াতেও হয়তো বলেছে। বলে একটা ছেলে, ওরও সংসারটা চলে, খুবই গরিব পরিবারের ছেলে এবং চড়া সুদে টাকা নিয়ে এসে ওরা ব্যবসা করে, এটুকুনি জানি আমি। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যাদের এখানে দোকান ছিল এবং তারাও কিছুটা যে জিনিসপত্র রাখতে পেরেছিলেন, এইগুলো কিন্তু সমস্তটাই কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে এই মুহূর্তে ব্যবসায়ীদের তরফ থেকে। এবং ঠিক ইতিমধ্যে ব্যবসায়ীরা বহু বছর ধরে এখানে দোকানপাট করতেন, হঠাৎই তাদেরকে এসে উঠে যেতে বলে এবং ঠিক ইতিমধ্যে কিছু দোকান উঠিয়ে নিয়ে চলে যায়। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। মহকুমা যে পরিষদ যে রয়েছে ঠিক পাশেই এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানেও কিন্তু এরকম ছবিটাই কিন্তু দেখা যায়। শিলিগুড়ি শহরে ফুটপাতে যারা দোকান করছে অনেকটাই এখন সমস্যা এবং আতঙ্কে থাকছেন। কখন না কখন এসে তাদেরকে উঠে যেতে বলা হয় এবং কখন না কখন এসে সমস্ত দোকান উঠিয়ে নিয়ে যেতে হয় এবং আতঙ্কে তারা থাকছেন এবং পরিবার তাদের কিন্তু অসহায়ের মতো এবার থাকছেন। কারণ শিলিগুড়ি শহরে স্টেডিয়ামের পাশে সংলগ্ন জায়গায় আমরা আগেও দেখতে পেয়েছি অনেক দোকানপাট ছিল এবং সেই সমস্ত দোকানপাটে আজ কিন্তু সরিয়ে দিতে বলা হয়েছে এবং ঠিক ইতিমধ্যে এখন কিছু দোকান সমস্তটাই কিন্তু সরিয়ে নিচ্ছেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদের ঠিক পাশে যে দোকানগুলো ছিল, ফুটপাতের উপরে যে দোকানপাট করতো, তারা কিন্তু এই মুহূর্তে সরিয়ে দিচ্ছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি শহরে ফুটপাতদের এখন অনেকটাই আতঙ্কে থাকছেন, কান্নায় ভেঙে পড়ছেন যে হঠাৎই কখন না কখন এসে আমাদের সরিয়ে দিতে হয়। আমরা তাদের ব্যবসায়ীদের বক্তব্য, তারা বহু বছর ধরে এখানে দোকানপাট করছেন, হঠাৎই তাদেরকে কোনো নোটিশ এবং বা 7 দিন আগে যদি জানাতে হতো তাহলে এই দোকানপাটগুলো হয়তো বেঁচে যেত, এরকমটা কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি এবং ঠিক ইতিমধ্যে জেসিবি লাগানো হয়েছে এবং ঠিক ইতিমধ্যে জেসিবি নিয়ে আজ অভিযান চালাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি।
এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট মতো আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। समय में रोपेको बिरुवाले बेला बेला मलजल पाए एक दिन रुख भएर फलफुल दिन्छ। त्यसरी नै एसआइपीमा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठुलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआइपीमा लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। एसके लाइभ मिडिया करियर गाइडेन्स 10औं वा 12औं पछि के गर्ने सोचिरहनु भएको छ? उत्कृष्ट डिप्लोमा कोर्सहरू प्यारामेडिकल, एभिएसन, फ्यासन डिजाइनिङ, ग्राफिक डिजाइनिङ, होटल म्यानेजमेन्ट, इभेन्ट म्यानेजमेन्ट, इन्टेरियर डिजाइनिङ, ब्युटिसियन कोर्स, फोटोग्राफी आदि। हामी दिन्छौं विशेषज्ञहरूद्वारा व्यक्तिगत मार्गदर्शन, टप संस्थानको निशुल्क भ्रमण, करियर योजनामा सहयोग। अब किन पर्खाइमा? एसके लाइभ करियर गाइडेन्स इनिसिएटिभसँग जोड्नुहोस्। एसके लाइभ मिडिया तपाईको सपना पूरा गर्ने साथी। सम्पर्क गर्नुहोस् 8768384858।